ইসরায়েল চেষ্টা করেছিল হামলা করে দমাতে, কিন্তু ইয়েমেনের হুতির প্রতিশোধ হলো আরও চরম। লোহিত সাগরে আবারও নিজেদের শক্তি দেখালো ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের হামলার জবাবে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ম্যাজিক সিজে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং পানিতে ডুবতে শুরু করে। সোমবার প্রতিরোধ গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানান, জাহাজটিতে ২টি চালকবিহীন নৌকা, ৫টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলায় জাহাজের নিচের অংশে মারাত্মক ক্ষতি হয় এবং পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে পণ্যবাহী ওই জাহাজটি লোহিত সাগরে ডুবে যায়। এটি চলতি বছরে মাঝ সমুদ্রে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় প্রথম কোনো জাহাজ ডুবির ঘটনা। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কে যাচ্ছিল। হামলা চালিয়ে জাহাজ ডুবিয়ে দিলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটায়নি প্রতিরোধ যোদ্ধারা। তারা জানিয়েছে, লাইবেরিয়ার জাহাজটির ১৯ নাবিককে নেমে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। জাহাজটির গ্রিক পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেম শিপিং জানিয়েছে, জাহাজটির কাছ দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ নাবিকদের উদ্ধার করেছে। সোমবারের মধ্যেই তাদের জিবুতি পৌঁছানোর কথা ছিল। নতুন হামলার মধ্য দিয়ে লোহিত সাগরে প্রায় ৬ মাসের শান্ত পরিস্থিতির অবসান ঘটল। ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হচ্ছে লোহিত সাগর। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম বাণিজ্য পথ। ২০২৩ সালের অক্টোবরে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজায় আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে প্রতিরোধ যোদ্ধারা। অব্যাহত হামলায় লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে ভিন্ন নৌপথ ব্যবহার করতে বাধ্য হয় পশ্চিমারা। এতে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয় তারা। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীটি লোহিত সাগরে ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর আগেও হামলা চালিয়ে ২টি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকেও নিশানা বানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে টানা লড়াই করে যাচ্ছে প্রতিরোধ গোষ্ঠীটি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ইয়েমেনে বড় পরিসরে হামলার নির্দেশ দেন। সে সময় হামলা বন্ধ না করলে নজিরবিহীন হামলার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি অবশ্য পাত্তা পায়নি প্রতিরোধ যোদ্ধাদের কাছে। তারা ইসরায়েল ও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখে। পরে গত মে মাসে প্রতিরোধ গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র সংঘর্ষ বিরতিতে একমত হয়। চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং প্রতিরোধ গোষ্ঠী কোনো পক্ষই একে অপরকে লক্ষ্য করবে না বলে শর্ত মেনে নেয়।